এটা নতুন একটা দাও। এইটা দিয়েই শুধু ম্যারিনেট করে রেখে একটু তেল দিয়ে দিই। কেন ওটা দিয়ে দাও? না এটা না অর্ডার করেছি, আজকেই চলে এসেছে। এতদিন যা বডি ওয়াশ ইউজ করতাম সব বিয়ের বডি ওয়াশ। পুরো খিচুড়ি খাওয়ার ওয়েদার। গুড মর্নিং, হ্যাপি সানডে। সকালে ঘুম থেকে শুয়ে শুয়েই দেখছি বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে কি করে বাজারে যাব? এই মানকচুটা আনিয়েছি, মানে এনেছি মানে ও কিনেছে, তো ওর ফেভারিট কচু ঘেঁচু ও খুব ভালো খায়। এইটুকুনি মানকচু নিয়েছে 30 টাকা। বলে নিই, খেতে ভালোবাসি। এবার জিনিসের দাম বাড়লে যে খাওয়া যাবে না এরকম তো নয়, অল্প হলেও খেতে হবে। তো আজকে তো বিরিয়ানি ডে, জুলাইয়ের 5 তারিখ হচ্ছে ওয়ার্ল্ড বিরিয়ানি ডে। আজকে বিরিয়ানি ডেতে বিরিয়ানি খাওয়া ক্যান্সেল করে কচু খাবে। ভাবো তাহলে কতটা খেতে ভালো হবে। দুদিন আগে থেকেই তো লাফাচ্ছে যে আজকে বিরিয়ানি ডে, আজকে বিরিয়ানি খাবো না, তা হতে পারে? কিন্তু এই কচুর জন্য শুধু বাড়িতে বিরিয়ানি খাওয়াও ক্যান্সেল হয়েছে, কারণ এটা বানালে বিরিয়ানি খাওয়া যাবে না। তো এটা হবে আর চিকেন হবে। কিন্তু যা বৃষ্টি নেমেছে কী করে চিকেন আনতে যাওয়া হবে বুঝতে পারছি না। তো চলো আজকে ব্লগটাকে স্টার্ট করি, দিনটাকে স্টার্ট করি। চা খাবো এখন, চা বানাবো। চা তো এদিকে হচ্ছে বাবা, আমারও গলাটা একটু ভরে যাচ্ছে, সাউন্ড বেরোচ্ছে না। আর এদিকে একটা কাজ করব, এই যে ধনে আর জিরে এটাকে ভাজবো। এটা ভেজে রাখলে না একটু মশলা হিসেবে অনেক কিছুতে কাজে লাগে। তো ভাজবো করে ভাজা হচ্ছে না, এখন ওগুলো ভাবলাম ভেজে নিই, ভেজে আর একটু রেখে দেবো। আরে ফোন নিয়েই তো আসছি, তুমি অনেকদিন বাদে এলে। আসেনি মনে হচ্ছে, বডি ওয়াশ এসছে, এক্সাইটমেন্টে এও নেমে এসছে। আবার একটা ট্রাইপডের জন্য আমরা কি এক্সাইটেড। বডি ওয়াশ এসছে, ওপেন বডি ওয়াশ এসছে। যেটা খোলা ছিল কেন? সকাল থেকে বৃষ্টি জানো। ট্রাইপডের জন্য আমরা কি এক্সাইটেড রে ভাই। ভিউজ আসুক না আসুক, এই ট্রাইপডটা আমার অনেক দিনের শখ। আর এসছে বডি ওয়াশ। দেখো আমার গুঁড়ো করা হয়ে গেল। এটার স্মেলটা এত ভালো বেরোয়। এবার একটা কন্টেনারে এটা শিফট করে দেবো। করে রাখলাম, এটা এখন অনেক দিন চলে যাবে। বাট এটাতে ধরবে থাক এটাতে। আর এটা আজকে একটু চিকেনে দিয়ে নেবো। এই বডি ওয়াশটা কিনলাম লাক্সের, কালকে রাতেই অর্ডার করেছি, আজকে চলে এসেছে। এতদিন যা বডি ওয়াশ ইউজ করতাম সব বিয়ের বডি ওয়াশ, প্রায় 1.5 বছর মতো চললো। আর এটা নেওয়ার পরও আমাকে বলছে আরও বড় নিতে পারতে। এটার 400 ml আছে, 400 ml নিয়েছে হচ্ছে ওই 150 টাকা। ঠিক আছে, দেখি ইউজ করে কেমন হয়। আমার ওরকম কোনো ব্যাপার নেই, যেটা কম দামে থাকে আমি তখন সেটা নিয়ে নিই। ব্রাশ দিয়ে আমি আজকে ব্রাশ করব। আবার একটুকুনি পেস্ট লাগানো, এটা কি পেস্ট লাগিয়েছিস তুই? চিকেনটা আমাদের স্যাটারডে এনে রাখলেই হয়, তাহলে তুমি আর একটু বেলা অবধি ঘুমাতে পারো। আসলে ঘুমায় ডাকতেও ইচ্ছা করে না, 11:30 বাজে। ঝোলা নিয়েছি, দোকান খোলা থাকবে কিনা সেটাই কথা। না খোলা থাকলে ফ্রিজে পমফ্রেট আছে, ওই খাবো। করছে রোজ বিক্রি করতে এসেছে। এই গাছ আমাদের আছে, বেকার কিনে লাভ নাই, বেরিয়ে যাও। ডিম আছে। নমস্কার, আমি এক শালিক দেখেছি, কোথায় বলছি এক শালিক নমস্কার, তোমার পা দুটো পরিষ্কার।
আমার দিনটা ভালো, তোমার পা দুটো কালো 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 কালো। খোলা আছে দোকান, খোলা আছে। গেছি দোকানে, দোকান খোলাও পেয়েছি। আর নটাঙ্কি জেরক্সওয়ালা দাঁড়িয়ে আছে, খালি নাটক করে। একটা খেয়েছিলাম। দেখে নিয়েছি 2 শালিক, এবার আমার দিন ভালো যাবে। বড় দিয়েছে ব্রেকফাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি এই প্লেটটা দেখাচ্ছি, বাট আমি খাবো একটুকুনি, এইটুকুনি না। জল খাবো, জল খাইনি। বাহ, কানে ব্যথা, ঠান্ডা জল মেশাচ্ছে। আসলে যাই করি, চিকেনটা ম্যারিনেট করবো। তখন আমি দই দিলাম, আর এই যে আদা, কাঁচা লঙ্কা পেস্টটা, যার একটু ঘোরাতে হবে মনে হচ্ছে। সরে ঘোরাই। আরো ধরে রাখো, ধরে রাখো। না করো করো। আরে ওটা দিয়ে দাও না, দাও। থাক, এইটা দিয়েই শুধু ম্যারিনেট করে রেখে একটু তেল দিয়ে দিই। কেন ওটা দিয়ে দাও? না, এটা না কষিয়ে নেবো। ওদের একটু তেল দেবো। সেই তোমার ওই সিস্টেম? না, করবো না, মাখা করবো না, এমনিই করবো, কষিয়েই করবো। এটা দেখলাম আজকে, এটা নতুন রেসিপি ট্রাই করবো। দই দিয়েছি, ধনে জিরে গুঁড়ো, আর একটু তেল দেবো। তেল দিয়ে ম্যারিনেট করবো। তেল দিলে বেশ ভালো হয়। অল্প দিচ্ছি। আমার সঙ্গে দাও তেল দেবো। Yes. এটা কষিয়ে নেবো। না না না, জল বেরিয়ে যায়। তো মাংস আমার কষা হচ্ছে। আর ওর আগে দই দেবো, আর এর মধ্যে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো, দিয়ে লাস্টে দেবো, আর ঘি দিয়ে নামাবো। দিয়েছি, গ্যাস অফ করে দইটা দিয়ে দিলাম, আর এর মধ্যে এখন একটু ঘি অ্যাড করবো। তারপর আবার গ্যাসটা অন করবো, আগে মিশিয়ে নেবো। ছুঁড়ে ডিমের দাম বাড়িয়ে দিলে আবার কি রে ভাই। এটুকুনি করলাম, এই আলুতে চলে যাবে। আমি চিকেন রান্না করে স্নান করতে চলে গেছিলাম, বাকি মা সব কাজকর্ম করে রান্নাবাড়ি করলো। দেখাই কি রান্না হয়েছে। চিকেনটা হয়েছে, যেটা আমি বানালাম, জানি না কেমন খেতে হয়েছে। ভাজা হয়েছে, উচ্ছেটা আমি আরও কেটেছিলাম মায়ের জন্যই, কারণ মুখে স্বাদ নেই বলছে। আর এটা হচ্ছে কচু, মান কচু, কালকে নিয়ে আসা হয়েছে। এই কচুটা মনে হয় রসুন দিয়ে হয়েছে। আর ডাল, ঠিক আছে, ডাল হয়েছে। আর হয়তো মারা ডিম ভেজে নেবে। এই দিয়ে আজকে রবিবারের মেনু।
ও সবাইকে বলে যাচ্ছে পকোড়া খাবে পকোড়া খাবে। বাবারে এত পকোড়া খেলে ভাত খাবো কি করে? ওই তো এত বড় তালের বড়ার মতো সাইজ। খাবো আগে না ভালো হয়েছে ওই হয়েছে 500 নাও না টানো। আজকে যদি দুজনে মিলে চা না খাই খুব অন্যায় করা হবে। ইয়েস চা। আচ্ছা ঠিক আছে। চা ইটস চা। কি দেখো সারাক্ষণ ফোনে? তুমি চিনি দিয়েছো কেন? যখন যা ইচ্ছা তাই করো। স্টিভিয়া দিতে পারতে। ইস খাও তো। আমি কিন্তু চিনি আর স্টিভিয়ার টেস্ট বুঝি। হ্যাঁ স্টিভিয়াটা একটু কষ্ট, চিনিটা চিনির মতো। এটা ভিডিওতে তখন বলতে হতো চাটা সুন্দর হয়েছে। এই চাটা খাচ্ছে ঋষি দাদির কথা মনে পড়ছে। এই সেম চা আমি এই সেম ভাবে ওকে খাইয়েছিলাম, ও পাগল হয়ে গেছে খেয়ে। ও এই চাটার ফ্যান হয়ে গেছে আমার হাতের এই চাটার। বাবা বাসন মাজছো? কি বাসন মাজছে? লোকে বলবে আমি তোমাকে দিয়ে কাজ করাচ্ছি। আমিও রেডি ঝট করে। কোথায় যাচ্ছ তুমি? আজকে তোমাকে একটু ফুডু খাওয়াবো। বলো কোথায় যাচ্ছ? আজ কি বলো তো? ওয়ার্ল্ড বিরিয়ানি ডে। তাহলে ওয়াইল্ডস বিরিয়ানি যেতে বিরিয়ানি না খেয়ে থাকা যায়? আবার তুমি বিরিয়ানি লাভার। ফোন টোন কিচ্ছু নিল না, চলে গেল। বাইরে বৃষ্টি পড়ছে। তার জন্য এই জামা প্যান্টটা পরছি, এটা ধুতে হবে। আমরা এখন যাচ্ছি বিরিয়ানি আনতে। আমিও কিচ্ছু না, জাস্ট জামার প্যান্টটা পরলাম, বাইরে বৃষ্টি পড়ছে, একটু লিপস্টিক দিলাম, না হলে অসুস্থ লাগবে। তো যাচ্ছি এখন বিরিয়ানি আনতে, বাট কোথা থেকে আনবো সেটা জানি না। ও বলছে হাজিয়ালি থেকে খাবে, কিন্তু ট্রাস্ট ইস্যু একটা আমার আছে জানো তো। তো দেখি যাই কোথায়। ফোনটা ভিজে যাবে। হ্যাঁ কি আনবে? কি আনবে? কি কোথাকার বিরিয়ানি আনবো আজকে? আমি মিডিলেরটাই ধরবো। ধরো। এ বাবা, কোনটা ধরলাম? ডিজে অরুণ। ইস চলো ডিজে অরুণ। আমার ভাই সেদিনকে বলে তুই আর বিরিয়ানি খেতে মানে খাওয়ার জায়গা পাসনি। আলাম বিরিয়ানিটা ওর ভালোই। ডিজে অরুণের বিরিয়ানি ভালোই খেতে। চলো। একটা বাজারের ব্যাগ নিয়ে বেরিয়েছি, ঠিক আছে? আসবে না তোমরা। এই যে এখানে সন্টিটা এখন এখানে আছে, আমাদের বাইপাসে এলাম। আর ও যেটা করবে, ও হচ্ছে হাজি আলিতে যাবে, হাজি আলিতে গিয়ে বিরিয়ানি আগে দেখবে কেমন, তারপর নেবে আগে। হাজি আলি চলে এসেছি এখন পিকনিক গার্ডেনে। কোথায় আর যাচ্ছি আমি জানি না, বাট আছে পিকনিক গার্ডেনে। গুট্টুর ওপর দিয়ে যাবো। গুট্টু যাবে না তুমি? গুড্ডুও ভালো নিতে পারো। অন্য একটা দোকানে আর মানে সব জায়গায় দেখে দেখে আজকেও নেবে। চেক করে নাও না, দেখে নাও। এটা নতুন একটা দোকান, এখান থেকে আজকে হ্যাঁ ফার্স্ট টাইম ট্রাই করবো। দাও ব্যাগে দাও, দিয়ে দাও না। এই যে আমি ঝোলা নিয়ে এসেছি, বাড়ি থেকে ঝোলা নিয়ে এসেছি। এই দোকানটা থেকে নিলাম, সামনেই গুড্ডু। আর এই দোকানটা ভালো হলে আবার আসবো। এটা অ্যাকচুয়ালি পিকনিক গার্ডেন, অ্যাকচুয়ালি নয়, এটা পিকনিকই গার্ডেন। এখানে আবার আমাদের একটা বাড়ি আছে। হ্যাঁ ডোকলা কই আছে? ঢোকলা আছে? এখন ফুল গাছের একটা ভাঙা ডাল লেগেছে, ওটা নিতে। চলো বাদিক ধরো, এই ডালটা ভেঙে আছে, নেবো।
এই যে এই সাদা গাছটা তোমায় বলছিলাম না বসাবো, কোন ডালটা? এই তো ডালটা ভাঙা আছে, হবে? আমি পারবো না হাত। হয়, ডাল দিয়ে হয়। দেখি বসিয়ে হয় কি। এই দেখো, এই ডালটাও পুঁতবে আর এটা কেটে দেবে, এতটা কেটে দেবে, বুঝেছো? দুটো ডালই পুঁতবে। কিনবো বলছিলাম তো এখন হঠাৎ চোখে পড়লো, চলো। দেখো আমি বলেছিলাম না আমি ডাল কিনি না, আমি ডাল এরকম ভেঙে ভুঙে চুরি করে নিই। আমার চোখ সব দিকে। ডালটা কাটা ডাল জানো? ইয়েস, কেউ ভেঙেছিল। বাবার জন্য রোল নিতে এসেছি, মনে হয় আধ ঘন্টা দাঁড়িয়ে আছি। হাতে বেশি পেলে না, ধোসা আনতে যাচ্ছি এবার। ধোসার বন্ধ। 9:30। ও সারাদিন চলে না, ওই তো খোলা আছে খোলা আছে, দেখি গিয়ে চলো দেখি শেষ বেলায়। ও বাবা, ভালো। একদম সামনে। দেখি স্যান্ডউইচ নেবে। সানডে শেষ, সানডে শেষ, খাওয়া দাওয়া করবো শেষ। এখন থেকে কাজের প্ল্যানিং শুরু করে দিই। যাই হোক, এখানে সবার জন্য খাবার নিয়ে আসা হলো। বাবার রোল, বিরিয়ানি, কি ভিড় আজকে, ওয়েব শিখলো না। রোল, মোগলাই ফোগলাই সব বিশাল আজকেও সেল। আজকে নতুন বিরিয়ানি খাবো। ও আলু কি বড় দিয়েছে, ওফ মনের মতো আলু দিয়েছে বড় বড়, কি অনেক দিয়েছে, এত খেতে পারবো? এই দেখো আবার এখানটায় আমার আলুটা বেশি পড়েছে গো। এখানে মধ্যখানে রাখো, তোমার ঠান্ডা হয়ে যাচ্ছে খাবার। এটা নতুন দোকান, ফার্স্ট বাইট নিতে হবে। ঠিক আছে, কিন্তু অনেকটা, 2 দিন ধরে 3 দিন ধরে হাঁটাই হচ্ছে না, তো এখন আমি এই গেটের সামনে হাঁটবো, আমাদের এই গেটের সামনে হাঁটবো। আর বাবার অবস্থা দেখো, নতুন জুতো এনে দেওয়া হয়ে গেছে, জুতোর পিছন ক্ষয়ে যাচ্ছে, ওই জুতোই পরে চলে। নতুন জুতো এসে ওখানে পড়ে আছে, এই জুতো ফেলে দেবো, তাহলেই নতুনটা পড়বে।